আজকে অনেক দিন পর আবার আমরা দুইজন চিন্তা করলাম যে একটু গ্রামের বাড়ি যাওয়া যাক। কারণ সে গিয়েছিলাম একদম শীতের আগে, তারপর কিন্তু আর যাওয়া হয়নি। তো হঠাৎ করেই ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখি আসলে গ্রামের বাড়ি শীতের মধ্যে কি হলো। কারণ গ্রামের বাড়ির সবজিগুলো খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। যদিও গ্রামের বাড়িতে সবজি যদি নাও লাগায়, তারপরও দেখা যায় সেই দিকে যে বাজারগুলো আছে, আসতে যাইতে যে বাজারগুলো পড়ে, সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। তাই এই যে রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়েছি, একদম দুপুর হয়ে গেছে প্রায়। তো দুপুরের দিকে রওনাটা দিয়েছি আজকে। অন্যবার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিই। তো এই তো খুব একটা সময় লাগেনি, চলে এসেছি। আর আসার পরপরই কিন্তু আপনাদের ভাইয়া চলে গেল নামাজে। তো নামাজ পড়তে গেছে, আর আমি এদিক দিয়ে বাচ্চাদের সাথে একটু ছবি তুলে নিচ্ছি। তো এরপর আসলে যাব একটু নিচের দিকে, কারণ ওই দিকে আসলে সবজি করা হয়। উপরের দিকে দেখতে পাচ্ছেন সব হলো চারা গাছ। এই দিক দিয়ে হচ্ছে ফলের যে গাছগুলো আছে, আমলকি গাছ, আম গাছ, সেই সাথে লেবু গাছ, তারপর আতা ফল চারা আছে, জামুরা গাছ আছে। এগুলো কিন্তু আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। আর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, একদম নিচের জায়গায়, একদম নিচে তো হচ্ছে ক্ষেত যেখানে ধান করা হয়, আর তার যেই একটু উপরে সেখানে হচ্ছে একটু সবজি করা হয়। তো এই যে সবজি বলতে এখানে মূলো লাগিয়েছে, এখানে লাল মূলাগুলো যে আছে, তো এগুলো দেখতে পাচ্ছি অল্প পরিমাণে আছে, এখানে লাগিয়েছিল আর সেগুলো তারা খেয়েছো, আর কিছু কিছু রয়ে গেছে। আর এই দিক দিয়ে লাল শাক করেছে। তো বলেছে এবার খুব একটা ভালো হয়নি সবজি। আর সেই সাথে কাঁচামরিচ তো প্রতিবারই করা হয়। এখানে কাঁচামরিচের যেই আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন, কাঁচামরিচের যেই আসলে এর জাতটা খুবই ভালো। এই কাঁচামরিচগুলো অনেক বড় হয় আর খেতে অনেক ভালো লাগে, আর সেই সাথে প্রচুর ঝাল। দেখতেই পাচ্ছেন এখনই কাঁচামরিচটা কত বড়। এটা কিন্তু এখনও একদম পুরোপুরি যাকে বলে বড় হয়নি। এটা এখন একদম কামড় দিলে একদমই কোনো ঝাল নেই। তো এই কাঁচামরিচটা যখন পুরোপুরি বড় হবে, তখন কিন্তু এর মধ্যে যে ঝালটা, সেটা আসলে একটা মরিচ খেলেই আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন একটা মরিচ দিয়ে, এতটা পরিমাণে ঝাল। তো এখানে দেখুন মাত্র ফুল এসেছে, আর সেই সাথে মরিচ ধরা শুরু হয়েছে। আর এই দিক দিয়ে এখানে পাতাকপি না ফুলকপি আমি বুঝতে পারছি না, কারণ আসলে এগুলো গাছ তো আসলে আমরা লাগাই না, দেখি না, তাই এগুলো আমার আসলে বোঝার সাধ্যের বাইরে এটা আসলে পাতাকপি কিনা ফুলকপি। তো যাই হোক, যারা বুঝতে পারবেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে এটা কি সবজি, এটা পাতাকপি না ফুলকপি। তো যাই হোক, এদিক দিয়ে টমেটো চারা লাগিয়েছে, আর টমেটো চারাতে কিন্তু টমেটোও ধরেছে। এই টমেটোগুলো আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে পাকলে, কারণ এগুলো একটু বাল্লা বাল্লা টাইপের হয়। আর এগুলো পাকলে এতটা মজার খেতে দেশি টমেটো। আর এগুলো কিনলে যেগুলো হাইব্রিডের, সেগুলো কিন্তু ভালো লাগে না। আর এগুলোর মধ্যে একটা যে গ্রান, এই যে এখন আমি ছিঁড়ছি, এতে একটা সুন্দর একটা কি বলবো, অন্যরকম একটা গ্রান আসছে। মনে চাইছে যে এমন কাঁচাটাই খেয়ে ফেলি। তো যাই হোক, তো এই তো টমেটো ছিঁড়লাম, সব কিছুই আসলে টুকটাক যা দেওয়ার ছিল দিয়েছে। আর সেই সাথে এখন যেটা করব, তো আমি আসলে প্রতিবারই বাচ্চাদের জন্য আসলে দুধ নিয়ে যাই কিনে। গ্রামের দুধগুলো আসলে অনেক ভালো হয়। তো এখান থেকে আসলে সব কিছুই পাওয়া যায়। আমি এখানে এসেছি নরুন বাজার বলে, প্রহ্লাদপুর থেকে নরুন বাজার উল্টো দিকে। তো বাসায় যাওয়ার উল্টো দিকে গিয়ে এখান থেকে আমি একটু সবজিও কিনবো, আর সেই সাথে একটু দুধও কিনবো বাচ্চাদের জন্য। তো এখানে আপনি দেখুন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, একদমই টাটকা, কোনো কিছু বাদ নেই। এখানে তালও দেখা যাচ্ছে, যেটা 12 মাসি তাল। এখন তো কিন্তু তালের সিজন না। তারপর আর এখন তো পুরোপুরি বড়ইয়ের সিজন, আর বড়ইগুলো মাশাআল্লাহ আপনারা দেখতে পারবেন একটু পর। এই যে জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছেন বোতল ভরে দুধ রেখে দিয়েছে। তো এখানে দুধের দামটাও মোটামুটি অনেকটাই কম। আর সেই কম অনুযায়ী কিন্তু এই দুধটা গ্রামের একদমই দেশি গাইয়ের দুধ, যেটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বোতল দিয়ে কিন্তু আমি দুধ ভরে নিচ্ছি, আর এগুলো নিয়ে যাব। এখান থেকে আমি মোট অনেকটুকু দুধ নেওয়া হয়েছে, না হলেও 14-15 কেজির মতো। আর এখানে যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন, বড়ইগুলো দেখে তো আমার একদমই আর কি বলবো, তর সইছে না, কারণ এখান থেকে বড়ই নিতেই হবে। আমি কিন্তু সচরাচর যেগুলো কুল বড়ই, আপেল বড়ই, সেগুলো একদমই পছন্দ করি না। আমার মেয়েও পছন্দ করে না, সে খুবই এই টক মিষ্টি বড়ইগুলো খুব পছন্দ করে। তো এগুলো নিব কিছুটা। আর সেই সাথে আপনাদের তো আজকে বাজারটা একদম শেয়ারই করলাম যে কি সুন্দর সবজি পাওয়া যায় এই গ্রামের বাজারগুলোতে। তো যারা গ্রামের বাজারগুলো থেকে আসলে বাজার কিনে খান, তারাই বুঝতে পারবেন এর মজা। আর যারা গ্রামে থাকেন তাদের কথা তো আর বলবোই না। তো আমরা যেহেতু এগুলো পাই না, যখন পাই তখন একদম কি বলবো, গাড়ি ভর্তি করে বা ব্যাগ ভর্তি করে নিয়ে যাই। তো বাজারগুলো দেখে একদমই
তরতাজা বাজার, আর সেই সাথে দেখুন একদম রাস্তার দুই ধারে বসেছে। এরকম সুন্দর বাজার দেখলেও মনটা ভরে যায়। তো আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো ভালো লাগে না, তো যতটুকু সম্ভব ছিল শেয়ার করেছি। আমার এই আজকে সারা দিনটা কেমন কাটলো সেটা আপনারা দেখতেই পেরেছেন। তো অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।